হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেজি রান্নাস। সো আজকে আমরা রান্না করব কাঁচা মশলা দিয়ে গরুর মাংস। সো চলুন দেখা যাক কীভাবে আমরা গরুর মাংস রান্না করছি। গরুর মাংস রান্না করার জন্য আমরা কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিব। আমি সাজিয়ে রেখেছিলাম, যেমন পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, ধনে বাটা, গরম মশলা, লবণ, তেল, জিরা এটসেট্রা। দেখতে পাচ্ছেন সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিয়েছি এবং মাংসের সাথে সব ইনগ্রেডিয়েন্টস মাখিয়ে নিয়েছি। সো মাংসগুলোকে ভালোভাবে মাখানোর পরে আমরা চুলায় উঠে দিব এবং এরপরে ভালোভাবে নাড়তে থাকবো এবং আমরা কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে মাংস পাতিলের নিচে লেগে না যায় এবং ভালো করে আমরা কষাতে পারি। 10 থেকে 15 মিনিট নাড়ার পরে আমরা দেখবো মাংস থেকে তেল বের হয়ে আসছে, ঠিক এরকম দেখতে লাগবে। আগে 10 মিনিট নাড়ার পরে আমরা দেখছি যে আমাদের কষানো হয়ে গেছে মাংস এবং আমরা এরপরে মাংসে পানি দিয়ে দেব। এরপর আমরা 5 মিনিট ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাংসটা এরকম হয়ে আসছে, সিদ্ধ হচ্ছে। তো আমরা বারবার নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় এবং আমরা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো। তো দেখা যাচ্ছে যে পানিটাও কমে গিয়েছে একদমই এবং আমাদেরকে আবার পানি দিয়ে দিতে হবে, সেটা আরও ভালো করে আমরা সিদ্ধ করতে পারি। এরপর আমরা নাড়তে থাকবো আবার। 5 থেকে 10 মিনিট ঢেকে রাখার পরে আবার আমরা নিয়ে নিচ্ছি এবং দেখা যাচ্ছে যে আবার আমরা পানি দিয়ে দিচ্ছি যাতে আরেকটু সিদ্ধ হতে পারে। আরও 10 মিনিট অপেক্ষা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মাংসটি সম্পূর্ণভাবে হয়ে আসছে এবং ঠিক এরকমটাই দেখতে লাগে এবং আমাদের মাংস রান্না সম্পূর্ণ হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা রান্না করবেন এবং জানাবেন আমাকে যে কেমন লাগছে। থ্যাংক ইউ।